আপনাদের সামনে নিচে গেলে যাবে না, এদিকে থেকে ডিস্টার্ব করলে বাড়ি করে দিও। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فردد مرارا قال لا تغضب رواه البخاري আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলের নিকট উপদেশ চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। হাদিসটি বুখারীর 6116 নম্বর, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির হাদিস আরবাঈনের 16 নম্বর হাদিস। এইটা এখন থেকে শর্ট আনলাম। এই হাদিসে মূলত রাগ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাগদাব, রাগ করো না। এতে বোঝা যায় রাগ করাটা একটা বড় ধরনের অন্যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা বিশেষভাবে একটা উপদেশ চাইলেন, আর তাকে বললেন তুমি রাগ করো না। রাগটা কি আমরা আগে রাগ সম্পর্কে আলোচনা করব। আরবিতে বলে গদব, রাগ, গুসা। এটা মূলত গদিবা ইয়াগদাবু গদবান এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। তাজুল উরুস, এরকম লুগাতুল আরব, এসব কিতাবে বলা হয়েছে আল গদব তাগায়্যুরুন ইয়াহদুসু ফিল কলবে তলাবান লিল ইন্তিকাম। রাগ হলো অন্তরে এক ধরনের অস্থিরতা বা উত্তেজনা, যা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে জন্ম নেয়। রাগ হলো অন্তরে এক ধরনের অস্থিরতা বা উত্তেজনা, যা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে জন্ম নেয়। শরীয়তের পরিভাষায় রাগ বলা হয় ইনফিআলুন নাফসিয়ুন ইয়াসুরু ইনদা শুউরি বিল ইহানাতি আও বিয-যুলমি ওয়া ইয়াকুদু ইলা আকওয়ালিন আও আফআলিন গায়রি মুত্তাজিনা। অর্থাৎ মনের ভেতরে একটি আবেগগত বিস্ফোরণ, মনের ভিতরে একটি আবেগগত বিস্ফোরণ, যা অপমান বা অন্যায়ের বোধ থেকে সঞ্চারিত হয় এবং মানুষকে অসংলগ্ন কথা বা কাজের দিকে ঠেলে দেয়। অসংলগ্ন কথা বা কাজের দিকে ঠেলে দেয়, এটার নাম হচ্ছে রাগ। অর্থাৎ ভিতরে একটা বিস্ফোরণ ঘটে, যেটা আবেগের বিস্ফোরণ, যেটা জন্ম হয় অপমান থেকে বা অন্যায়ের বোধ থেকে, এবং এটা মানুষকে এক পর্যায়ে অসংলগ্ন কথাবার্তা বলতে এবং
আগেগুলো ঠিক আছে? তাহলে রাগ কাকে বলে? ইনফিআলুন নাফসিয়ুন ইয়াসুরু ইনদা শুউর বিল ইহানাতি আও যুলমি ওয়া ইয়াকুদু ইলা আকওয়ালিন আও আফআলিন গায়রি মুত্তাজিনাতিন। ইনফিআলুন নাফসিয়ুন, মনের ভিতরে একটি আবেগগত বিস্ফোরণ। ইয়াসুরু ইনদা শুউর বিল ইহানা বিল যুলমি, যা অপমান বা অন্যায় বোধ থেকে সঞ্চারিত হয়। ইয়াকুদু ইলা আফআলিন আও আকওয়ালিন গায়রি মুত্তাজিনা, যা মানুষকে অসংলগ্ন কথা বা কাজের দিকে ঠেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটা প্রশ্ন করলো, আউসিনি, আমাকে ওসিয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করো না। লোকটা বারবার প্রশ্ন করলো, আমাকে উপদেশ দিন। আর আল্লাহর রাসূল একই কথা বললেন, লা তাগদাব, তুমি গোসা করো না, রাগ করো না। মূলত রাগ, গোসা এগুলো হচ্ছে মনের ভিতর থেকে অপমান সহ্য না করতে পেরে, তুচ্ছ তাচ্ছিল্য সহ্য না করতে পেরে যে বিস্ফোরণটা ঘটে। আবার আরেকটা দিক আছে, মানুষ অহংকার থেকেও রাগ করে। যে যত বেশি অহংকারী সে তত বেশি রাগী হয়। কাজে আমরা এই বিষয়টা সম্পর্কে কোরআন হাদিস রাগ সম্পর্কে, রাগের নিয়ন্ত্রণ সম্পর্কে কি বলে, আমরা এই বিষয়টা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত। অর্থাৎ আল কাযিমিনাল গায়যা, যারা নিজেদের রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। তো বোঝা গেল এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে মুহসিনুনদের। কোরআনে আরেকটা আয়াতে বলা হয়েছে, সূরা আশ-শূরা এর 37 নম্বর আয়াত, ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, আর যখন তারা রাগান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। এটা মুমিনদের বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাগ, গোসা এগুলো তিরস্কার করেছেন এবং পরিষ্কার বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। এটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃত শক্তিশালী বা বাহাদুর বীর সে ব্যক্তি নয় যে কুস্তিতে অপরকে পরাজিত করে, বরং সে বাহাদুর বা বীর পুরুষ যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রকৃত বীর পুরুষ সে নয় যে কুস্তির ময়দানে তার দুশমনকে আছড়ে ফেলতে পারে, আছাড় দিয়ে তার বুকের উপর বসে পড়ে, বরং প্রকৃত বীর হচ্ছে সে যে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু দাআহু আল্লাহু আলা রুউসিল খালায়েক হাত্তা ইউখায়্যিরাহু মিনাল হুরিল ঈন মা শাআ। আবু দাউদ, তিরমিজির হাদিস। মান কাযামা গায়যান, যে ব্যক্তি প্রতিশোধ নেবার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ দমন করে, ওয়া কাদিরুন আলা আন ইউনাফিযাহু, প্রতিশোধ নিতে পারে, এখন প্রতিশোধ না নিয়ে সে ক্ষমা করে দিল। কেন ক্ষমা করে দিল?
সে প্রতিশোধ নিতে পারে, না পারলে তো মানুষ এমনি ক্ষমা করে দেয়, কিন্তু ক্ষমতা আছে, প্রতিশোধ নিতে পারে, এরপরেও সে যদি ক্ষমা করে দেয়, নিজের রাগটাকে হজম করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাআহুল্লাহু আলা রুউসিল খালায়েক, আল্লাহ তাআলা তাকে মাখলুকাতের সামনে কিয়ামতের দিবসে ডাকবেন, হাত্তা ইউখাইয়িরাহু মিনাল হুরিল ঈন, এবং তাকে হুরদের মধ্য থেকে যা খুশি পছন্দ করতে বলবেন, যা খুশি, মা শাআ, যত খুশি আল্লাহ তাআলা তাকে ইখতিয়ার দিবেন, তুমি ইচ্ছে করলে যত খুশি তত হুর নিতে পারো। আমরা হাদিস থেকে দেখলাম। এবারে আমাদের সালাফদের ওলামাদের আকওয়ালগুলো দেখব। হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আরবাউন মান কুন্না ফীহি আসামাহুল্লাহু, মান মালাকা নাফসাহু ইনদাল গাদাব, আর রাগবা, আর রাহবা, আর শাহওয়া। যার মধ্যে চারটি গুণ থাকে আল্লাহ তাকে সুরক্ষিত রাখেন। চারটি গুণ থাকে: রাগ, লোভ, ভয় এবং কামনার সময় নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। রাগের সময়, ভয়ের সময়, লোভের সময়, কামনার সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত রাখেন। আসামাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল গাদাবু জামরুন ইউলকা ফিল কলব, ফামান মালাকাহু ফাকাদ নাজা, ওয়ামান আতলাকাহু ফাকাদ ইহতারাকা। রাগ হলো জুমরুন, একটি অগ্নিশিখা, কয়লা, জ্বলন্ত অগ্নিশিখা যা অন্তরে নিক্ষিপ্ত হয়। ইউলকা ফিল কলব, রাগ হলো একটি জ্বলন্ত অগ্নিশিখা যা অন্তরে নিক্ষিপ্ত হয়। ফামান মালাকাহু ফাকাদ নাজা, যে এটিকে দমন করে সে রক্ষা পায়। ওমান আতলাকাহু ফাকাদ ইহতারাকা, আর যে এটি ছেড়ে দেয় সে জ্বলে পুড়ে যায়। রাগ যে নিয়ন্ত্রণ করতে পারলো সে মুক্তি পেল, নাজাত পেল। আর যে রাগটাকে ছেড়ে দিল, মানে রাগটাকে চলতে থাকতে দিল, প্রতিফলন ঘটালো, সে এই জ্বলন্ত আগুনে পুড়ে যাবে। ইমাম ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল গাদাব ইউজিলুল আকল ওয়া ইফতাহু লিশ-শাইতানি মিনহু বাব। রাগ হচ্ছে মানুষের বিবেক ও বুদ্ধিকে বিলীন করে দেয়। আল গাদাব ইউজিলুল আকল, আকলকে দূর করে দেয়, বুদ্ধি, বিবেক একে লোপ করে দেয়, বিলুপ্ত করে দেয়। ওয়া ইফতাহু লিশ-শাইতানি মিনহু বাব, এবং শয়তানের জন্য একটা দরজা খুলে দেয়, শয়তানের জন্য দরজা খুলে দেয়। রাগের মাধ্যমে সে একটা কথা বলে ফেলে, শেষ পর্যন্ত সে ক্ষমা চেতে হয় অথবা গন্ডগোল লেগে যায়। এ কারণে রাগ একটা মারাত্মক রোগ, আত্মার একটা রোগ, যা অহংকার থেকেও হতে পারে, অপমান থেকে হতে পারে, জুলুমের শিকার হতে পারে। মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, ক্ষেপে যায়। তো এটার কারণ আমরা আলোচনা করলাম। এখন রাগের নিয়ন্ত্রণের উপায় কি? প্রথম কাজ হচ্ছে আল ইস্তিআযা বিল্লাহি, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদু। আমি এমন একটি কালেমা জানি যে কালেমাটা পড়লে তার ভিতরে যে রাগ সৃষ্টি হয় তা দমন হয়ে যায়, আর তা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়ে নেওয়া। 2 নম্বর হচ্ছে উযু করে নেওয়া, কারণ রাগ হচ্ছে আগুনের থেকে, যেটা বললাম আগুন থেকে, আর আগুন নিভানোর পদ্ধতি হচ্ছে পানি। অতএব যদি রাগ আসে তো সেক্ষেত্রে বলা হচ্ছে উযু করা।
হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তান থেকে, আর শয়তান আগুন থেকে সৃষ্টি, আর আগুন পানির দ্বারা নিভাতে হয়। সুতরাং রাগ আসলে উযু করো, রাগ ঠান্ডা হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে as-সুকুত, চুপ করা, চুপ থাকা, আস্তে আস্তে রাগ ঠান্ডা হয়ে যাবে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বয়ান করেছেন, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমাদের কেউ রাগ করে সে যেন চুপ থাকে। এরকমভাবে অবস্থান পরিবর্তন করা, তাগয়িরুল হাল। যদি আপনি দাঁড়িয়ে থাকেন বসে পড়ুন, বসে থাকলে শুয়ে পড়ুন, আর শুয়ে থাকলে উঠে একটু অন্য জায়গায় চলে যান। এটা হচ্ছে রাগ দমন করার আরেকটি ঔষধ, তাগয়িরুল হাল। আই ইদা কানা কায়িমান ফালিয়াজলিস ওয়া ইন কানা জালিসান ফালিয়াস্তাজি'। যদি বসে দাঁড়ানো থাকে বসে পড়বে, বসে থাকলে শুয়ে পড়বে, আর শোয়া থাকলে উঠে আরেকদিক চলে যাবে। তবে রাগ করে বউকে মারতে যাবে না আবার। হ্যাঁ, যে শুয়েছিল রাগ করে উঠতে বসে উঠলাও, লাঠি একটা নিয়ে বউকে পিটান শুরু করলো, এটা বলা হয় নাই কিন্তু আবার। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে যদি সে দাঁড়ানো থাকে বসে পড়বে, বসে থাকলে শুয়ে পড়বে, শুয়ে থাকলে সে উঠে আর আরেকদিকে চলে যাবে, তাহলে আস্তে আস্তে রাগ তার দমন হয়ে যাবে। তাহলে আমরা কয়েকটা ধাপে আসলাম। রাগ উঠলে পরে প্রথমে আউযুবিল্লাহ পড়া, এরপরে উযু করা, এরপরে চুপচাপ তাসবিহ তাহলিল করা, বসে পড়া, এরপরে অবস্থান পরিবর্তন করা। এই কাজগুলো হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করার কতগুলো উপায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটা আত্মশুদ্ধির জন্য একটি বড় ধরনের নসিহাত, লা তাগদাব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাগকে দমন করে সে জান্নাতের পথ প্রশস্ত করে। যে রাগের সময় চুপ থাকে তার হৃদয় প্রশান্ত হয়। যে ক্ষমা করে সে আল্লাহর ভালোবাসা পায়। এ কারণে রাগের পরে প্রতিশোধ নিতে পারেন। আল্লাহর রাসূলকে বলা হয়েছে খুলুকুন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্র দিয়ে, আযীম বলা হয়েছে। খুলুক 3 রকম, খুলুকুন কারীম, খুলুকুন হাসান, খুলুকুন আযীম। খুলুকুন আযীম হচ্ছে যে ব্যক্তি আপনার সঙ্গে অন্যায় করলো, আপনি তাকে ক্ষমা করে, শুধু ক্ষমাই করে দেন নাই, ক্ষমা করে দিয়ে তাকে আবার কিছু উপঢৌকন দিয়ে দেওয়া, হাদিয়া দিয়ে দেওয়া। অন্যায়ভাবেই রাগ করেছে, তারপর আপনি ক্ষিপ্ত হন নাই, বরং ক্ষিপ্ত না হয়ে তাকে 1 কাপ চা খাওয়াই দিলেন, একটা বিস্কুট খাওয়াই দিলেন, একটু একটা উপহার আতর দিয়া দিলেন, তো এটা রাগ ঠান্ডা হয়ে যাবে। আরেকটা হচ্ছে রাগের সময় কি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে খুলুকুন আযীম। খুলুকুন আযীম হচ্ছে মহান চরিত্র, মানে যে আপনার সাথে অন্যায় করে তাকে আপনি শুধু ক্ষমাই করে দেন নাই, বরং ক্ষমা করে দিয়ে তাকে কিছু উপহার দিয়ে দেওয়া। আরেকটা হচ্ছে খুলুকুন কারীম, কেউ অন্যায় করেছে তাকে ক্ষমা করে দেওয়া। আরেকটা হচ্ছে খুলুকুন হাসান, অন্যায় করেছে আপনি তার বদলা নিতে পারেন সমান সমান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাজেই এই হাদিসটা অনেক ছোট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা লোক বারবার প্রশ্ন করলো, আউসিনি, আমাকে ওসিয়ত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবার একই উপদেশ দিলেন, লা তাগদাব, লা তাগদাব, রাগ করো না, রাগ করো না। বোঝা গেল রাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা ব্যক্তি সমাজকে প্রশান্তি দেয়, জীবনে সুখ শান্তি আনে, দাওয়াতের ক্ষেত্রেও প্রশান্তি আনে, আখেরাতের মুক্তির চাবিকাঠি,
এবং দাম্পত্য জীবনেও এর গুরুত্ব অনেক। সেজন্য আমাদের মনে রাখতে হবে, রাগ করা, অন্যের কেবল সমালোচনা করা, আলেমরা কি করলো, তারা এই কাজটা করে নাই, আলেমরা কি করে খায় আর ঘুমায়, তো এটা মনে রাখতে হবে, মানুষ যখন আলেমদের দোষ ধরা শুরু করে, দোষ খোঁজা শুরু করে, তাকে চিন্তা করতে হবে যে সে আলেমদের তুলনায় কি করেছে। আর তাছাড়া ইসলামের ঠিকাদারি তো আলেমরা নিয়ে নেন নাই, আপনিও তো আল্লাহর গোলাম, আর আলেমও আল্লাহর গোলাম। আপনার যে দায়িত্ব, আলেমের সে একই দায়িত্ব ছিল, কিন্তু আপনি আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন। আলেম সাহেব তো এলেম অর্জন করেছেন, দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে তিনি যতটুকু পারেন খেদমত করে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার জায়গার থেকে কতটুকু করতে পেরেছেন, শুধু সমালোচনাই করতে পেরেছেন। এই জন্য এগুলো হচ্ছে অহংকারের প্রভাব, রাগের প্রভাব। আগুন, মানুষের কলিজার ভিতরে একটা আগুনের পটকা ছেড়ে দেওয়া হয়, ওটা তাকে জ্বালায়, আর তখন সে অহংকারী হয়, রাগ করে, অশ্লীল গালিগালাজ করে। দেখবেন যে অহংকারী অফিস বস যারা, তারা তো অধীনস্থদেরকে গালিগালাজ আর বকাবকি করা ছাড়া কোনো ভাষা নেই। আর যারা বিনয়ী, তারা দেখবেন তাদের কর্মচারী অধীনস্থদের সাথে তারা নমনীয়ভাবে কথা বলে। এরকমভাবে যারা রাগী, বদমেজাজি, মূলত তারাই মানুষের বেশি দোষ ধরার চেষ্টা করে। অমুক এটা কেন করলো, অমুক এটা কেন করলো, অমুকে কি করে। বিশেষ করে আলেমদেরকে সমালোচনার পাত্র বানানো হয়। আমি এটা আগেও বলেছিলাম যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের ছাত্র। আপনি যদি আল্লাহর রাসূলের ছাত্রকে বেয়াদব বলেন, আমার সামনে আমার ছাত্রকে যদি কেউ বলে বেয়াদব, এই শাইখের ছাত্রগুলো খুবই বেয়াদব, আদব আখলাক কিচ্ছু জানে না, আমি কি খুশি হব? আমার ছাত্রকে আপনি বেয়াদব বলবেন, আমার ছাত্রকে আপনি সমালোচনা করবেন, আর আমাকে ভালোবাসবেন, এটা অর্থ হয় না। তো আল্লাহর রসুলকে যারা ভালোবাসবে, আল্লাহর রসুলের সাহাবীদেরকেও তারা ভালোবাসবে, সম্মান করবে। আর আল্লাহর রাসূল বলেছেন ওলামারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তাহলে ওলামাদেরও ভালোবাসতে হবে। তাহলে নবীকে ভালোবাসা হলো। আপনি 24 ঘন্টাই চেষ্টা করেন কেমনে আলেমদের সমালোচনা করবেন, কেমনে বিরোধিতা করবেন, ওলামাদের উপর আপনার পুরো রাগ ঝাড়েন, এগুলো সবই অহংকারের বহিঃপ্রকাশ। মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজে বললেন যে রাগ হলো আগুন থেকে, আর আগুন শয়তান থেকে, অর্থাৎ শয়তান তৈরি হয়েছে আগুন দিয়ে। কাজী এই রাগটা হচ্ছে শয়তানের একটা কারসাজি। সেই জন্য আমরা রাগ সম্পর্কীয় কোরআনের আয়াত, হাদিস এবং বিভিন্ন সালাফদের আকওয়াল বর্ণনা করলাম। আমরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করব, এটা আত্মশুদ্ধির জন্য, দায়ীদের জন্য একটি বড় সিফাত। আমরা আগে আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি আল্লাহর অনুগ্রহে নমনীয় হয়েছেন, নম্র ভদ্র হয়েছেন, এই কারণে চতুর্দিক থেকে লোকেরা আপনার চারপাশে এসে ভিড় জমিয়েছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আর যদি আপনি দুর্ব্যবহারকারী হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, তাহলে লানফাদ্দু মিন হাওলিক। ইনফাদ্দা মানে হচ্ছে শুকনো পাতা, বাতাস লাগলে পরে ঝরে যায়, ওটাকে বলা হয় ইনফাদ্দা। আল্লাহ তাআলা বলছেন লানফাদ্দু মিন হাওলিক, আপনার চারপাশ থেকে লোকেরা শুকনো গাছের পাতায় বাতাস লাগলে পরে যেরকম ঝরে পড়ে, আপনার পাশ থেকে লোকেরা ঝরে পড়ে চলে যেত। এরকমভাবে আমরা দেখেছি
আল্লাহ তাআলা দায়ীদের জন্য বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো বিল হিকমাতি, হিকমার মাধ্যমে। যার মাথায় হাত দরগা হাত দিবেন, যাকে যেরকম বলা দরকার সেরকম বলবেন, আদবের সাথে, এহতেরামের সাথে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত সম্মান রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ আরও বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম গঠন দিয়ে তৈরি করেছি। এখানে মানুষের কথা বলা হয়েছে, শুধুমাত্র মুসলিমিনদের কথা বলা হয় নাই। কাজে মানুষ হিসেবে প্রতিটি মানুষের মর্যাদা আছে, প্রতিটি মানুষের সম্মান আছে। সম্মান বজায় রেখে যথাযথ মর্যাদা দিয়ে তাকে কথা বলা। এরপরে বিল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশ দেওয়া। এরপরে বলা আছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যদি শ্রোতা তর্ক করে তার আপনিও তর্ক করবেন, কিন্তু উত্তম পন্থায়, গালিগালাজ নয়, রাগ করা যাবে না। আপনি বলবেন, আমি আমার চাচতো ভাইকে, খালাতো ভাইকে, মামাতো ভাইকে, বংশের লোকদের দাওয়াত দিলাম দিয়ে ক্লান্ত হয়ে গেলাম। ওই যে এক লোক তার একজন দিনী ভাইকে দাওয়াত দিচ্ছিল, সে কাল একটা গুনাহের কাজে লিপ্ত ছিল, নাফরমানি করছিল, আর সে বারবার উপদেশ দিচ্ছিল। এক সময় গিয়ে সে হলফ করে বসলো, আল্লাহি, আল্লাহর কসম তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বললেন, তুমি কি ডারে? আমি ক্ষমা করব কি না করব তা তুমি কে? যাও, আমি ওই লোকটার জীবনের সব গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দিলাম, আর তোর জীবনের সমস্ত নেক আমল বরবাদ করে দিয়ে তোকে আমি জাহান্নামে দিলাম। কাজে রাগ এটা শয়তানের কাজ। রাগের মাধ্যমে শয়তান মানুষকে উত্তেজিত করে তার সকল আমল বরবাদ করার বন্দোবস্ত করে। তো সেজন্য দায়ী হিসেবে আমাদের কাজ হচ্ছে, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আধ্যাত্মিক রোগের একটা বড় চিকিৎসা। গদব, রাগ, এটা মানুষের ভিতরে একটা আগুন জ্বালিয়ে দেয়, যে আগুন তাকে ভস্ম করে দেয়, ছাই বানিয়ে দেয়। আমরা এই কথাগুলো সালাফদের মুখ থেকে শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের হাদিসটা যেহেতু ছোট ছিল, তাই আজকে আর লম্বা বিশ্লেষণে গেলাম না। অনেক লম্বা লম্বা বক্তব্য শুনে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আজকে আগেই ছুটি দেওয়া হলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ের উপরে, শুধুমাত্র আজকে রাগ না করা, গোস্বা না করা, এসব বিষয়ের উপরে কারো কিছু জানার থাকা, আধ্যাত্মিক ইসলাহের জন্য, আত্মার শুদ্ধির জন্য যদি প্রশ্ন করেন তাও করতে পারবেন, কিন্তু এর বাইরে যাওয়া যাবে না। শুধুমাত্র আত্মশুদ্ধিমূলক বিষয়ের উপর প্রশ্ন করতে পারেন। জাযাকুমুল্লাহ।